হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ভয়েস চেঞ্জ। তো বন্ধুরা, এটি হচ্ছে ভয়েস চেঞ্জের পার্ট 4 ক্লাস। তোমরা যদি এর আগের 3টে ক্লাস না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে ক্লাসগুলি দেখে নিতে পারো। আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তো সেটি হলো বন্ধুরা, ভয়েস চেঞ্জ শিখতে গেলে টেন্স সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। সেই জন্য বন্ধুরা, তোমাদেরকে বলা, তোমরা যদি টেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে চাও বা শিখতে চাও, তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে সমস্ত ক্লাসগুলি পরপর দেখে নিতে পারো। টেন্সের ওপরও 26টে ক্লাস আছে, সম্পূর্ণ ডিটেলসে টেন্স ক্লাসগুলি করা আছে। আশা করছি তোমাদেরকে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আর বেশি বকবক নয়, চলো সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। তো বন্ধুরা, হেডিংটা দেখেই তোমরা বুঝতে পারছো যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের আন্ডারে ভয়েস চেঞ্জ করবো, তাই তো। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের আন্ডারে আমার 1 নম্বর ভয়েস চেঞ্জটি কিনা, 1 নম্বর ভয়েস চেঞ্জটি হলো, আমার মা ভাত রেঁধেছিলেন। তো বন্ধুরা, এই বাক্যটিতে সাবজেক্ট কোনটা না? এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে আমার মা, কিনা বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে আমার মা। রেঁধেছিলেনটা কিনা ভার্ব, আর ভাতটা কিনা অবজেক্ট। তো নিয়ম অনুযায়ী বন্ধুরা, এখানে প্রথমে কী আছে না, সাবজেক্ট। তো এই বাক্যটিতে সাবজেক্ট কিনা আমার মা, সেই জন্য কী করলাম না, মাই মাদার। মাই মাদার। এরপরে দেখো কিনা ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্ব এখানে কি, রেঁধেছিলেন, রাঁধাটা কিনা ভার্ব। তো রাঁধা ইংরেজি কিনা কুক, আর কুকের কি পাস্ট ফর্ম চেয়েছে, অর্থাৎ সেকেন্ড ফর্ম, তাহলে কুকড হয়ে যাবে, কুকড হয়ে গেল। এরপর কিনা ভাত, রাইস, কিনা রাইস। তাহলে বন্ধুরা, আমার বাক্যটি কি দাঁড়ালো না, মাই মাদার কুকড রাইস। তো এটা আমার কিনা অ্যাক্টিভ ভয়েস, এটা কিনা অ্যাক্টিভ ভয়েস। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, তখন আমাকে এই রুলসটা ফলো করতে হবে, কিনা এই রুলসটা। তো দেখো, এটাকে আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে গেলে এই রুলসটা ফলো করতে হবে। তো দেখো, এখানে কিনা প্রথমে অবজেক্ট আছে, কি আছে অবজেক্ট, এটাতে কিনা অবজেক্ট হচ্ছে রাইস, তাহলে এই রাইসটা আমি প্রথমে নিয়ে আসবো, রাইস রাইস। এরপর দেখো, এই ওয়াজ কিংবা ওয়ারের মধ্যে তো যখন আমাকে একটা বসাতে হবে, রাইসের পর রাইস কি হবে না, এই ওয়াজ হবে, রাইস ওয়াজ, তাই তো। এরপর দেখো ভার্বের থার্ড ফর্ম, তো কুক, কুকের থার্ড ফর্ম কি কুকড, কুকের থার্ড ফর্ম কি কুকটি হয়, কি না কুকড, কুকড। এরপর দেখো এই বাইটা যা আছে, এই বাইটা বসবে, বাই। এরপরে দেখো কিনা সাবজেক্ট, তো সাবজেক্ট এখানে কি, মাই মাদারটা তো সাবজেক্ট, আমি এখানটায় মাই মাদার বসিয়ে দিলাম, মাই মাদার। তাহলে বন্ধুরা, ফাইনালি আমার বাক্যটি কী দাঁড়ালো না, রাইস ওয়াজ কুকড বাই মাই মাদার, রাইস ওয়াজ কুকড বাই মাই মাদার, তাই তো বন্ধুরা। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো বন্ধুরা, এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর এক্সাম্পলটি কিনা, আমাদের 2 নম্বর এক্সাম্পলটি হলো, আমরা তাদের খাইয়েছিলাম। তাই তো বন্ধুরা। তো দেখো, এই বাক্যটিতে সাবজেক্ট কোনটা না, এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে আমরা, সাবজেক্ট, কারণ এখানে তো প্রথমে সাবজেক্ট দেখে নিতে হবে। এরপর কিনা ভার্ব, তো এই বাক্যটিতে ভার্ব কোনটা না, খাইয়েছিলামটা, তাই তো। আর অবজেক্ট তাদের। তো দেখো বন্ধুরা, নিয়ম অনুযায়ী প্রথমে কিনা আমাকে সাবজেক্ট বসাতে হবে। তো নিয়ম অনুযায়ী প্রথমে যেহেতু সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট কিনা এখানে আমরা, তো
তো আমরা ইংরেজি কিনা, আমরা ইংরেজি হচ্ছে উই কিনা, আমরা ইংরেজি হচ্ছে উই। তো বন্ধুরা এরপর কিনা ভার্ব, তো ভার্ব এখানে কিনা খাইয়েছিল, তাই তো। তো খাওয়া ইংরাজি কিনা বন্ধুরা, খাওয়া ইংরাজি হচ্ছে ইট, তাই তো। সেকেন্ড ফর্ম এট, থার্ড ফর্ম ইটেন, তাই তো। তো বন্ধুরা আমরা এখানে কি করব, সেকেন্ড ফর্ম চেয়েছে তো, সেকেন্ড ফর্ম বলেছে তো, পাস্ট ফর্ম, তাহলে এট করব, তাই তো, এট। আচ্ছা, এরপর অবজেক্ট, এরপর কি আমাকে ভার্বের পাস্ট ফর্ম তো হয়ে গেল, এরপর অবজেক্ট, তাদের, তাদের ইংরেজি কিনা দেম, তাদের ইংরেজি কিনা দেম, তাই তো বন্ধুরা। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি হলো না, উই এট দেম। তো এরপরে দেখো, আর এই ক্ষেত্রে দেখো যখন থার্ড ফর্ম হবে, এই ভার্ব তো এটা সেকেন্ড ফর্ম, যখন থার্ড ফর্ম হবে তখন কী হবে না, ইটেন হবে, তাই তো। আমি ইটেনটা করবো, এখানে দেখো মুছে দিচ্ছি, দেখো ভালো করে। তো নিয়ম অনুযায়ী এখানে প্রথমে কিনা অবজেক্ট, এটা এই অ্যাক্টিভটাকে যখন আমি প্যাসিভ করব, অবজেক্টটা তো আমাকে আগে আনতে হবে, কারণ এটা প্যাসিভের নিয়ম, তাই তো। তো অবজেক্ট এখানে কিনা দেম, দেমটা কিনা অবজেক্ট, তাহলে আমি দেমটা এখানে আসলে কী হবে না, দে হয়ে যাবে কিনা দে, দেমটা যখন এইদিকে আসবে তখন কি হয়ে যাবে না, দে হয়ে যাবে, দে হয়ে গেল। এরপরে দেখো এই ওয়াজ ওয়ারের মধ্যে তো একটা বসবে, কি বসবে না, ওয়ার বসবে, দে ওয়ার, দে ওয়ার। এরপরে দেখো কিনা ভার্ব, তো ভার্বের থার্ড ফর্ম কিনা ইটেন, ইটেন, দে ওয়ার ইটেন, তাই তো। এরপর কিনা বাই, এরপর কিনা বাই, তাই তো। তো বন্ধুরা এরপর কিনা সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কিনা উই, তো উইটা কি হয়ে যাবে না, আস হয়ে যাবে, কি হয়ে যাবে না, আস, তাহলে উইটা আস হয়ে গেল। তাহলে কি হলো না, দে ওয়ার ইটেন বাই আস, তাই তো। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছে বন্ধুরা। তো চলো এরপর আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো বন্ধুরা আমাদের 3 নাম্বার এক্সাম্পলটি কিনা, আমাদের 3 নাম্বার এক্সাম্পলটি হলো দুষ্টু ছাত্রটিকে প্রধান শিক্ষক মহাশয় তিরস্কার করেছিলেন। কিনা দুষ্টু ছাত্রটিকে প্রধান শিক্ষক মহাশয় তিরস্কার করেছিলেন। তো বন্ধুরা আমাদের প্রধান কাজ কি হবে না, এই বাক্যটির মধ্যে কোনটি সাবজেক্ট সেটি আগে বেছে নেওয়া। তো এখানে সাবজেক্ট কোনটা না, প্রধান শিক্ষক মহাশয়, কিনা সাবজেক্ট হচ্ছে প্রধান শিক্ষক মহাশয়, তাই তো। এরপর কি কাজ না, দেখো তিরস্কার করেছিলেন, কিনা ভার্ব কোনটা, এখানে কাজ করা বোঝা কোনটা, কাজ করা বোঝাচ্ছে হচ্ছে তিরস্কার করেছিলেন, এটা হচ্ছে ভার্ব। এরপর কিনা দুষ্টু ছাত্রটিকে, এটা কিনা অবজেক্ট, দুষ্টু ছাত্রটিকে, এটা কিনা বন্ধুরা অবজেক্ট। তো নিয়ম অনুযায়ী যেহেতু এখানে ভার্ব সাবজেক্ট আছে, তো বন্ধুরা নিয়ম অনুযায়ী প্রথমে যেহেতু এখানে সাবজেক্ট আছে, তো এখানে প্রধান শিক্ষক মহাশয় যেহেতু সাবজেক্ট, এটি আমি সাবজেক্টে আগে এখানে বসিয়ে নিলাম, কিনা দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার করে নিলাম, তাই তো। এরপর দেখো তিরস্কার করেছিলেন, তিরস্কার করা ইংরেজি কিনা স্কোল্ড, সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম কি স্কোল্ডেড, তাই তো বন্ধুরা, স্কোল্ডেড হয়ে গেল। এরপর কিনা বন্ধুরা দেখো অবজেক্ট, তো এই বাক্যটিতে অবজেক্ট কোনটা না বন্ধুরা, দুষ্টু ছাত্রটিকে, কিনা দুষ্টু ছাত্রটিকে, তাহলে কিনা দেখো ছাত্রটিকে মানে নির্দিষ্ট করেছে, তাই তো, আর তার সঙ্গে দুষ্টু, তাহলে কি হবে না, দ্য নটি স্টুডেন্টস, দ্য
নটি স্টুডেন্ট। তাহলে বন্ধুরা কি হলো না, দ্য হেডমাস্টার স্কোল্ডেড দ্য নটি স্টুডেন্ট, তাই তো বন্ধুরা। তো তো বন্ধুরা এরপর আমাদের কাজ কিনা, এটা তো অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করব তখন আমাকে কিনা এই রুলসটা ফলো করতে হবে, তাই তো। তাহলে এটাকে আমি যখন প্যাসিভ ভয়েসে কনভার্ট করব কিনা এই রুলসটা আমাকে ফলো করতে হবে। তো দেখো বন্ধুরা এখানে দেখো প্রথমে কি আছে না, এখানে অবজেক্ট, তো এখানে অবজেক্ট কিনা দ্য নটি স্টুডেন্ট, দ্য নটি স্টুডেন্ট এটা কি অবজেক্ট, তাহলে আমি কি করলাম না দ্য নটি স্টুডেন্ট লিখে দিলাম, তাই তো, দ্য নটি স্টুডেন্ট এটা লিখলাম। এরপর কিনা কাজ হবে, এই ওয়াজ কিংবা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। এখানে কি বসবে না, ওয়াজ বসবে, তাহলে আমি ওয়াজ বসালাম, ওয়াজ, তাই তো। এরপর ভার্বের থার্ড ফর্ম স্কোল্ডেড, স্কোল্ডেডের থার্ড ফর্ম স্কোল্ডেডই হয়, স্কোল্ডেড। এই যে বাইটা এখানটায় বসলো, বাইয়ের পর কিনা সাবজেক্ট, তো বন্ধুরা এখানে সাবজেক্ট কিনা দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার আমি বসিয়ে দেবো, দ্য হেডমাস্টার। কিনা দ্য হেডমাস্টার আমি বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি আমার সেন্টেন্সটি কি গঠন হলো না, দ্য নটি স্টুডেন্টস ওয়াজ স্কোল্ডেড বাই দ্য হেডমাস্টার, তাই তো বন্ধুরা। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো এরপর আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো বন্ধুরা আমাদের 4 নাম্বার এক্সাম্পলটি কিনা, আমাদের 4 নাম্বার এক্সাম্পলটি হলো রাম একটি বাঘ মেরেছিলেন। কিনা রাম একটি বাঘ মেরেছিলেন, তাই তো বন্ধুরা। তো এখানে সাবজেক্ট কোনটা না, সাবজেক্ট হচ্ছে রাম, তাই তো। মেরেছিলেনটা কিনা, মেরেছিলেনটা হচ্ছে ভার্ব, আর একটি বাঘ কিনা অবজেক্ট, তাই তো বন্ধুরা। তাহলে বন্ধুরা এখানে আমি কি করব না, নিয়ম অনুযায়ী প্রথমে তোমাকে সাবজেক্ট বসাতে হবে, তাই তো। তো এই বাক্যটিতে সাবজেক্ট না রাম, তাহলে আমি রাম লিখলাম, রাম, তাই তো বন্ধুরা। এরপরে দেখো ভার্বের পাস্ট ফর্ম, তো ভার্ব এখানে কি মারা, তো মারার ইংরেজি কি কিল্ড, কিলের পাস্ট ফর্ম কিনা কিল্ড, কিল্ড। এরপর কিনা বন্ধুরা অবজেক্ট, তো এই বাক্যটিতে অবজেক্ট কোনটা না, একটি বাঘ, তাই তো। তাহলে কি হবে না, এ টাইগার, কিনা এ টাইগার, তাই তো বন্ধুরা। তো এটা আমার অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করব আমাকে এই রুলসটা ফলো করতে হবে, কিনা এই রুলসটা ফলো করতে হবে। তো দেখো এখানে কি প্রথমে অবজেক্ট তো আছে, তাই তো। তো এখানে যেহেতু প্রথমে অবজেক্ট আছে, এই বাক্যটিতে অবজেক্ট কোনটা না, একটি টাইগার, তাই গো এ টাইগার, তাহলে কি হবে না এ টাইগার, এ টাইগার আমার হয়ে গেল। এরপর কিনা বন্ধুরা এই ওয়াজ ওয়ারের মধ্যে কি বসবে, এ টাইগার, তো মানে একটি বাঘ, তো এটা তো সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিনা ওয়াজ বসবে, সেই জন্য আমি এখানটায় ওয়াজ বসিয়ে দিলাম, ওয়াজ, তাই তো বন্ধুরা। এরপর কিনা দেখো ভার্বের থার্ড ফর্ম, তো ভার্ব এখানে কি কিল, তাই তো, কিল তো ভার্ব, তো কিলের থার্ড ফর্ম কিলডই হয়, তাই তো। তাহলে কি হবে না, কিল্ড হবে, কিল্ড, তাই তো। এরপর কিনা বন্ধুরা এই যে বাই আছে, এই বাইটা আমি বসাবো, তাহলে এখানে আমি বাই বসালাম, বাই, তাই তো। এরপর কিনা সাবজেক্ট, তো এই বাক্যটিতে সাবজেক্ট কোনটা না, রাম, সাবজেক্ট কিনা রাম, তাহলে এখানে রাম বসাবো আমি। তাহলে বন্ধুরা কি হলো না, এ টাইগার ওয়াজ কিল্ড বাই রাম, এ টাইগার ওয়াজ কিল্ড
বাই রাম। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো চলো এরপর আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো বন্ধুরা আমাদের 5 নাম্বার এক্সাম্পলটি কিনা, আমাদের 5 নাম্বার এক্সাম্পলটি হলো রাম একটি পাথর ছুঁড়ল। কিনা রাম একটি পাথর ছুঁড়ল, তাই তো? তো দেখো বন্ধুরা এই বাক্যটিতে সাবজেক্ট কোনটা না, সাবজেক্ট হচ্ছে রাম, তাই তো? ছুঁড়লটা কিনা ভার্ব, আর একটি পাথর কিনা অবজেক্ট, তাই তো বন্ধুরা? একটি পাথর কিনা অবজেক্ট। তো নিয়ম অনুযায়ী দেখো দেখো প্রথমে কি আমাকে সাবজেক্ট বসাতে হবে। তো তো এই বাক্যটিতে সাবজেক্ট কিনা রাম, সেই জন্য আমি রাম বসালাম, রাম হয়ে গেল, তাই তো? এরপর দেখো ভার্বের পাস্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম। তো ভার্ব দেখো এখানে ছোঁড়া, ছোঁড়া ইংরেজি কিনা থ্রো, THROW থ্রো, থেকে থ্রিউ, THREW থ্রিউ, থেকে থ্রোন, THROWN থ্রোন। তাহলে দেখো THROW থ্রো এটা কিনা আমার ফার্স্ট ফর্ম, THREW থ্রিউ এটা কিনা সেকেন্ড ফর্ম, THROWN থ্রোন এটা কিনা থার্ড ফর্ম, তাই তো? থ্রো, থ্রিউ, থ্রোন। তো বন্ধুরা আমাকে এখানে কি পাস্ট ফর্ম চেয়েছে, পাস্ট ফর্ম মানে কি সেকেন্ড ফর্ম, তাহলে এইটা, তাই তো? তাহলে কি হবে না রাম, THREW থ্রিউ, রাম তাহলে কি হবে না থ্রিউ, তাহলে এখানে কি থ্রিউ লিখলাম, THREW থ্রিউ, তাই তো? এরপরে দেখো অবজেক্ট। তো এই বাক্যটিতে অবজেক্ট কোনটা না, একটি পাথর, তাহলে কিনা এ স্টোন, STON স্টোন, এ স্টোন হয়ে গেল। তো দেখো বন্ধুরা এই ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম, কিন্তু এই ক্ষেত্রে কিনা ভার্বের থার্ড ফর্ম, মানে আমাকে এটা করতে হবে, THROWN থ্রোন করতে হবে, তাই তো? তো আমি এটা দেখো মুছছি। তো বন্ধুরা এই যে সেন্টেন্সটি গঠন হলো এটি কি সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কিনা অ্যাক্টিভ ভয়েস। এটাকে যখন আমি কিনা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, অর্থাৎ ভয়েস চেঞ্জ করব, তখন আমাকে এই রুলসটা ফলো করতে হবে, তাই তো বন্ধুরা? তো এই রুলসটাতে কিনা আছে প্রথমে অবজেক্ট। তো এই বাক্যটিতে অবজেক্ট কোনটা না, এ স্টোন, এ স্টোনটা কিনা অবজেক্ট, তাহলে আমি কি লিখবো না, স্টোন, স্টোন লিখলাম, তাই তো? এরপর কিনা বন্ধুরা দেখো এই ওয়াজ ওয়ারের মধ্যে তোমাকে যে কোনো একটা বসাতে হবে, কিনা যে কোনো একটা বসাতে হবে। তো এখানে কি বসবে না, এখানে এই ওয়াজটা বসবে, কিনা ওয়াজ বসবে। তাহলে আমি এখানে ওয়াজ করে দিলাম, স্টোন ওয়াজ হয়ে গেল, তাই তো? এরপর কিনা ভার্বের থার্ড ফর্ম। তো ভার্ব এখানে কি থ্রিউ, তো এটা তো সেকেন্ড ফর্ম। তো এর থ্রিউয়ের থার্ড ফর্ম কি থ্রোন, একটু আগেই এখানে দেখিয়ে দিয়েছিলাম না বন্ধুরা? তাহলে থ্রোন করলাম, THROWN থ্রোন, তাই তো বন্ধুরা? এরপরে দেখো এই বাইটা আমি এখানটায় বসিয়ে দেবো, বাই। এরপর কি সাবজেক্ট, তো সাবজেক্ট এখানে কিনা রাম, তাহলে আমি এখানে রাম বসাবো, RAM, তাই তো বন্ধুরা? তাহলে ফাইনালি আমার বাক্যটি কী গঠন হলো না, এ স্টোন ওয়াজ থ্রোন বাই রাম, তাই তো? এটা আমার কিনা অ্যাক্টিভ ভয়েস, এটা কিনা প্যাসিভ ভয়েস, অর্থাৎ এটার ভয়েস চেঞ্জ এটা, তাই তো বন্ধুরা? তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো? তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা প্রত্যেকে কমেন্টে জানিও। আর পরের ক্লাসটি যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো গুড বাই বন্ধুরা, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আসছি তাহলে।